প্রণাম পিতামহ। হে পিতামহ, আজ অত্যন্ত শুভ সময়ে আপনি এসেছেন। আসুন, ইন্দ্রের সিংহাসনে আপনি বসুন। এর জন্য আপনি উপযুক্ত। আমি এই সিংহাসনের যোগ্য নই। না পুত্র, ভক্তিতে লীন থাকা ব্যক্তির কখনো রাজ সুখ আর রাজ সিংহাসনের কামনা থাকে না। সেই কারণেই আমি জীবনে কখনোই রাজ সিংহাসন ধারণ করিনি। আমি সর্বদাই সাধারণ জীবন, সাধারণ ভোজন আর সদাচার ধারণ করেছি। হে পিতামহ, আমি যা কিছু পেয়েছি তা আপনারই পথ প্রদর্শনের কারণে। পরেও যেন এই প্রদর্শন অব্যাহত থাকে। এই সিংহাসনে বসে কিভাবে আমি রাজত্ব করব, কি করা উচিত যাতে আমাদের এই অসুরকুল রাজত্ব করতে পারে, সেই পথ দেখান পিতামহ। অবশ্যই বলবো, সেই জন্যই তো আমি এখানে এসেছি। জানি না এবার ভক্ত প্রহ্লাদ নিজের পৌত্রকে কি জ্ঞান দেবে। ভক্ত তো, তাই অসুরদের জন্য মঙ্গলজনক কোনো জ্ঞান নিশ্চয়ই দেবে না, কিন্তু কি বলে তা শোনা আবশ্যক। হে বলি, সংসারে তুমি প্রথম অসুর নও যে ত্রিলোক জয় করেছে। তোমার আগে আমার পিতাশ্রী হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ আর অন্ধকাসুরের মতো অনেক অসুর ত্রিলোক জয় করেছিল, কিন্তু তারা বেশি সময় ধরে সেই সিংহাসন ধরে রাখতে পারেনি। কিছু সময় পরেই দেবতারা আবার অধিকার করে নিয়েছিলেন। যা কিছু আগে হয়েছিল তা দেবতাদের ছলনার কারণে হয়েছিল। এবার তেমন কিচ্ছু হতে দেব না। আমরা ছলনা করবার সুযোগ দিই, তাই আমাদের সঙ্গে ছলনা হয় কালনেমি। আমরা নিজেদের ত্রুটি দেখতে পাই না, এটাই অসুরদের সমস্যা। আমরা ক্রোধ, আবেগ, অহংকার, পাপ আর অধর্মে ডুবে থাকি আর অন্যদের দোষ দিই। যতদিন এই অবগুণ আমাদের সঙ্গে রয়েছে ততদিন দেবতারা কেন, একজন সাধারণ সাধুও আমাদেরকে ছলনা করবে। আপনার কথা বুঝলাম না পিতামহ। পুত্র বলি, তুমি যদি চিরকালের জন্য তোমার আধিপত্য চাও, তাহলে তোমাকে সত্য আর ধর্মের সঙ্গে রাজত্ব করতে হবে। তোমাকে অহংকার ত্যাগ করতে হবে। আচার, বিচার আর সংযমে ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ হয়ে তোমাকে রাজত্ব করতে হবে। তাহলেই দেবতারা তোমাকে সরাবার কোনো পথ পাবে না। এই স্থায়িত্ব ধরে রাখবার জন্য আমায় কি করতে হবে পিতামহ? তোমাকে এটা সুনিশ্চিত করতে হবে যে তোমার শাসনকালে সংসারে কোনো জীবের কোনো প্রকার ক্ষতি না হয়। এছাড়াও সত্য আর ধর্মের রাজত্ব স্থাপন করো। যদি তা করতে পারো তাহলে তোমাকে আশ্বস্ত করছি, এই সংসারে অসুরদের রাজত্ব কখনোই সমাপ্ত হবে না। এ আপনি কি বলছেন? এটা করা মানে সংকটকে নিমন্ত্রণ জানানো। যদি আমরা দেবতাদের পথে চলতে থাকি তাহলে আমরা অসুররা নিজেদের পথ ভুলে যাব, মূল স্বভাব থেকে সরে যাব। না গুরুদেব, পথ থেকে এতদিন আমরা সরেছিলাম, এখন আমি সঠিক পথ দেখলাম। শুক্রাচার্য, যদি আপনি গুরু হয়ে এসব কথা বলেন তাহলে অসুরদের কখনোই ভালো হবে না। তোমাকে সংসারে এইটা প্রতিষ্ঠিত করতে হবে যে রাজা বলি সর্বশ্রেষ্ঠ। যতদিন এটা প্রমাণ করতে না পারবে যে তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি ত্রিলোকের অধীশ্বর হতে পারবে না। আমি এটুকুই বলতে এসেছিলাম। আমায় আশীর্বাদ করুন পিতামহ। যেমনটা বলেছেন তেমনটাই হবে, আর তাই করব। বলি তার রাজত্বে কোনো অধর্ম, কোনো রকম পাপ হতেই দেবে না। অসুরগণ,
পিতামহ যা বলেছেন আজ থেকে এই সংসারে ঠিক তেমনটাই হবে। স্বচ্ছতা নিজের গৃহ থেকেই শুরু করতে হয়। সেই জন্য সর্বপ্রথমে তোমরা তোমাদের সকল কুকার্য ত্যাগ করো। এখন এই সংসারে সদাচার এবং সৎকর্মের রাজত্ব হবে। এ তো অনর্থ ঘটছে। দেখেছো কংস, কালনেমি রূপে তুমি কত চেষ্টা করেছো, কিন্তু পরিণাম কি হলো? পরিণাম তো সবার সম্মুখে। অসুরদের সাম্রাজ্য স্থাপিত হয়েছে। কংস, বিষয়টা সাম্রাজ্য স্থাপনের নয়, বিষয়টা সাম্রাজ্য চালানোর। কিন্তু হ্যাঁ, রাজ্য পরিচালনকারী রাজার রথে চাকায় ধর্ম আর মানব কল্যাণের জন্য হয়। আর যদি এমনটা না হয়, তাহলে আমি ধর্মের পক্ষ নিয়ে দাঁড়াই। আর যখন আমি বলির ভাবনা দেখলাম, ধর্মের প্রতি তার আগ্রহ দেখলাম, তখনই তো আমি ওই দেবাসুর সংগ্রাম থেকে পিছিয়ে গেলাম। আর আমার ওই সংগ্রাম থেকে পিছিয়ে যাওয়াটা সার্থক হয়েছে কংস। আজ অসুর হয়েও বলি সেই কাজই করছে যা আমি করছি। সংসারে ধর্ম পুনরায় স্থাপন করেছে অসুর বলি। बलि ने जग में कार्य वो कीन्ही, बलि ने जग में कार्य वो कीन्ही, सर्वधर्म की स्थापना कीन्ही, बलि ने जग में कार्य वो कीन्ही। सिंह मृग में बैर अब नाही, पीते एक घाट जलता ही, राजा प्रजा में भेद नहीं है, प्रेम धर्म की गंगा बही है, ऐसा राज न किसी भी युग में, सब वैसो जो था सतयुग में। দাঁড়ান মহারাজ, এ কি করছেন আপনি? ওটা বিষ্ণুর প্রসাদ, ফেলে দিন ওটা। বিষ্ণু আমাদের শত্রু। আপনি শুনেছেন নিশ্চয়ই যে ব্যক্তি যার অন্ন জল গ্রহণ করে সে তার মতোই হয়ে যায়। ওই মায়াবী আমাদের পথভ্রষ্ট করতে চায়। এই জন্য দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম। কালনেমি, তুমি কি যুদ্ধের ফল ভোগ করছো না? তুমি এটাই চাইতে যে এই সংসারে অসুরদের সাম্রাজ্য হোক, তা কি হয়নি? চেয়েছিলাম মহারাজ, অসুরদের রাজত্ব, কিন্তু আমি তো এখানে দেবতাদের রাজত্ব দেখছি। অসুর রাজত্ব তো শুধু কথার কথা, কিন্তু লোকজন তো এখানে পূজা পাঠ করছে, ধর্মের পথে চলেছে। এমন হয় নাকি অসুর রাজত্বে? মহারাজ বলি, নিজের পিতামহ ভক্ত প্রহ্লাদের কথা এসে আপনি অসুর রাজত্বে সবাইকেই ভক্ত বানিয়ে দিয়েছেন। এটাই হলো আসল রাজধর্ম কালনেমি। বহুজন হিতায় বহুজন সুখায়। আমায় সকলের হিত করতে হবে, সবার সুখ ভাবতে হবে। অধর্ম এবং অত্যাচারের বিষয়ে কথা বলাটাও যে পাপের। ত্যাগ করো এই বিচার, চন্দনের মতো হও, আর পূজা পাঠ ধর্মকর্মের পথে চলো, তাতেই মঙ্গল হবে। সেই জন্য আমাদের সর্বদা এই পথেই চলা উচিত। যতক্ষণ আমরা এই পথে থাকব, রাজত্ব আমাদেরই থাকবে। কালনেমি, এই কথা মেনে নাও
যতক্ষণ এই অসুররা এই কথা মেনে না নিচ্ছে যে ধর্মই সত্য, ততক্ষণ এই সংসারে আমাদের অস্তিত্ব কেউ মানবে না। আমাদের নিজেদেরকে জীবিত রাখতে হলে নিজেদের পথ বদলাতেই হবে। তাহলে স্পষ্ট করে বলছেন না কেন মহারাজ যে আপনার মনেও দেবতা হওয়ার ইচ্ছে জন্মেছে? যথেষ্ট বলেছো তুমি। তুমি নিজের সীমা অতিক্রম করছো। মহারাজ, শান্ত হন। কালনেমি, শান্ত হও। আপনি আমাকে কেন বলছেন গুরুদেব? আমি কোন অনুচিত কথা বলেছি? দেখো কালনেমি, এই সময় বলিকে বোঝানো উচিত নয়। সে বুঝবে না, ওকে শুধু সময়ই বুঝিয়ে দেবে। সেই জন্য সময়ের অপেক্ষা করো। গৃহের সব চুরি হয়ে যাওয়ার পরে আর পাহারা বসিয়ে কি লাভ? সবকিছু নষ্ট হয়ে যাওয়ার পরে আর বুঝিয়ে বা বুঝে কি লাভ হবে গুরুদেব? কালনেমি, রাজা বলি, এ তো তুমি বিরাট বড় অনর্থ করে ফেললে। আমি হলাম কলিযুগ, আর তুমি আমার অস্তিত্বই শেষ করে দিলে। এটা তুমি ঠিক করলে না। আমাকে নিজের অস্তিত্ব বাঁচাতেই হবে। হে লক্ষ্মীপতি, হে চক্রধারী বিষ্ণু, জাগুন। সংসারে যে অনর্থ হচ্ছে। হে কলিযুগ, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি তো সবকিছুই জানেন। কলিযুগ, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। সংসারে ধর্ম স্থাপন হচ্ছে, বলি সংসারে সত্যের স্থাপন করেছে। সেই দুঃখ আপনার মনে। হ্যাঁ প্রভু, রাজা বলি কলিযুগকে সত্য যুগে পরিবর্তিত করে ফেলেছে। কলিযুগ, এতে দোষের কি আছে? এ যে ভালো কথা। এই সংসার সঠিক দিক আর সঠিক পথে চলছে। প্রভু, তাহলে আমার কি হবে? আপনার দ্বারা বানানো সৃষ্টির একটা নিয়ম আছে যে প্রত্যেক যুগের পরে অন্য এক যুগ শুরু হবে, আর এটা কলিযুগ, আর এটা আমার যুগ প্রভু। এই যুগের শেষে প্রলয় আসবে, আর তারপরেই সত্য যুগের স্থাপনা হবে প্রভু। এটাই তো নিয়তি, যে এক সভ্যতার সমাপ্তির পরে নতুন সভ্যতার উত্থান হবে। প্রভু, যদি রাজা বলি সত্য যুগের স্থাপনা করে থাকে, আর কাল যদি এ না থাকে, তাহলে সংসারের সমস্ত নিয়ম খণ্ডিত হবে। প্রভু, কলি সত্য বলছে, আর এটাও সত্য যে বলি যা করছে তা সঠিক করছে, কিন্তু তার দান ধর্মের ইচ্ছার কারণে প্রকৃতি চক্রকে খণ্ডিত করেছে। প্রভু যদি সংসারে শুধুমাত্র সুখী থাকে, তাহলে সেই সুখ মানব জাতির দুঃখের কারণ হয়ে উঠবে, আর দুঃখের সেই সময়ের সম্মুখীন হতে পারবে না তারা, আর সময়ের পূর্বেই এই সংসার সমাপ্ত হয়ে যাবে। তাই আপনার কাছে অনুরোধ করছি যে এই নিয়তিকে এখানেই থামান। প্রভু, আমার সৃষ্ট এই সৃষ্টি খণ্ডিত হচ্ছে। কিন্তু ব্রহ্মাদেব, আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বলির ক্ষতি করতে পারি না। ধর্মের কর্ম করা প্রাণীকে আমি ধর্ম করা থেকে বিরত করব কিভাবে? ব্রহ্মাদেব, আমার ধর্ম তো সংসারকে অধর্ম থেকে রক্ষা করা। কিন্তু প্রভু, আপনি ছাড়া তো এই কার্য আর কেউ করতে পারবে না। আমি নিরুপায় ব্রহ্মাদেব। হ্যাঁ, যদি বলি অধর্মের কর্ম করত, তাহলে হয়তো আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করার কথা ভাবতাম, কিন্তু বিনা কারণে প্রহ্লাদের বংশধর বলির ক্ষতি করব তা সম্ভব নয়। প্রভু কথা দিয়েছিলেন প্রহ্লাদের বংশের কোনো অহিত করবেন না, কিন্তু বলির সঙ্গে যারা আছে তারা তার বংশের নয়, তারা সবাই অধার্মিক। তারা দেবতাদের স্থান গ্রহণ করে তাদের নিস্তেজ করে দিয়েছে। প্রভু, কেবল রাজা ভালো হলেই সবকিছু হয় না, সেই আধিকারিকদের সদ্ব্যবহারও প্রয়োজন। প্রভু, আপনি হয়তো বলির অনিষ্ট করবেন না, কিন্তু ওই অসুরদের হাত থেকে সংসারকে বাঁচান। গুরু বৃহস্পতি, বহু বছর ধরে ঋষি কাশ্যপ
আর দেবী অদিতি পুত্র সন্তান কামনা করছে। হয়তো তাদের সেই ফলদানের সময় এসেছে। হে দেবী, এবার আমার এই কাজে আপনাকে সাহায্য করতে হবে। অবশ্যই প্রভু, আমি আপনার ভাবনা বুঝতে পারছি। সংসারের সকল জীবের একটা স্বভাব থাকে। সেই জীব না নিজের স্বভাব ছাড়তে পারে, না সেটা বদলাতে পারে। তুই যতই ধর্মের কথা বলিস না কেন, যতই জ্ঞান দিস না কেন, আসলে তো তুই ছলনাকারী আর কপট। ছলনা করতেই তো তুই শপথ নিয়েছিলি যে তুই প্রত্যেক যুগে সংসার থেকে অসুরদের বিনাশ করার জন্য অবতীর্ণ হবি। ও চক্রধারী বিষ্ণুর পরম অবতার, আমার কথা শোন। তুই সবসময় ছলনার দ্বারা লীলা রচনা করিস, আর আমার বিরোধিতা তোর ওই ছলনার বিরুদ্ধেই। কংস, তুমি শুধু আমার শব্দের অর্থ বের করেছো। চিত্রকারের চিত্রের মতো এই শব্দে যে ভাব লুকিয়ে রয়েছে তার অর্থ বের করনি তুমি। পরম জ্ঞানী, তুই তাহলে বলে দে এর ভাবার্থ। আমার শত্রুতা বলির সঙ্গে ছিল না, বরং তোমার মতো অসুরদের সঙ্গে ছিল, যে রাজা বলির সঙ্গে থেকেও অধর্ম করছিল। কংস, আমি সংসারকে সবসময় শোধরানোর সুযোগ দিই, তোমাকে এবং তোমার অসুর মিত্রদেরও দিয়েছিলাম। তুমি আর তোমার অসুর মিত্ররা বলির সঙ্গে মিশে ধর্মের পথে চলতে পারতে, কিন্তু তুমি সেই অধার্মিকই রয়ে গেলে। আর অধার্মিকের নিয়তি তার পরিণাম ঠিক দেয়। তাই তোমার আর তোমার অসুর সাথীদের বিনাশ এখন নিশ্চিত। বিনাশ? সেটা তো সময়ই বলবে পরম অবতার শ্রীকৃষ্ণ। দেখলেন মহারাজ, আমাদের অসুরদের পৌরুষ আর শক্তির ফল আজ স্বয়ং ধনের দেবী লক্ষ্মী আমাদের দাসী। আমরা লক্ষ্মীর রূপ আর গুণের সদ্ব্যবহার করব মহারাজ। আমরা প্রভাবশালী হয়ে গেছি মহারাজ। চুপ করো দেবী লক্ষ্মী। আপনি স্বয়ং এসেছেন নাকি নিরুপায় হয়ে? আমায় সত্য বলুন। হে মহারাজ বলি, এখানকার এটাই নিয়ম, যে এই সিংহাসন ধারণ করে সেই আমার সম্পদের অধিকারী হয়। তাই স্বয়ং আমি এখানে এসেছি। এখন আমার ধন সম্পদে কেবল আপনারই অধিকার আছে। ধন সম্পদ আপনি ভোগ করুন মহারাজ, আমি ওর গুণ আর সৌন্দর্য উপভোগ করব। ওকে আমার পাটরানী বানাবো। কালনেমি, নিজের সীমাকে লঙ্ঘিত করো না। আমাদের শুধুমাত্র ওনার দেওয়া ধনের ভোগের অধিকার আছে। দেবী লক্ষ্মী হলেন বিষ্ণু পত্নী, তিনি বিষ্ণু পত্নীই থাকবেন। এটা অবশ্যই ওই ছলনাকারী বিষ্ণুর কোনো ছলনা। সতর্ক থাকতে হবে। হে মহারাজ, যখনই আপনার সম্পদের প্রয়োজন হবে আমাকে স্মরণ করবেন, আমি প্রকট হব। এবার অনুমতি দিন। আজ্ঞে। আপনি ভুল করছেন মহারাজ। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি কে, কোন বংশের। আপনার জন্ম অসুর বংশে মহারাজ বলি। মায়াজালে জড়িয়ে পড়ছেন আপনি। ছলনার এই বন্ধন থেকে মুক্ত হন। আমি কোনো মায়ায় প্ররোচিত হব না কালনেমি। কোনো ছলনা কপটতা আমায় বেঁধে রাখতে পারবে না। নারায়ণ নারায়ণ। এই বিষ্ণুর চাটুকার আবার কি করতে এলো? প্রণাম মুনিবর, আসুন। আপনি বলুন কেন এসেছেন? ইন্দ্রের সিংহাসনে যিনি বিরাজমান, আমার কাছে তিনি তো ইন্দ্রেরই সমান। স্বর্গাধিপতি মহারাজ বলি, আমার প্রণাম গ্রহণ করুন। আপনাকে স্বাগত জানাই। আপনি এখানে কেন এসেছেন যদি বলেন? হে মহারাজ বলি,
সংসারে এমন প্রথমবার হয়েছে, তাই আমি আপনাকে একটি উপদেশ দিতে এসেছি। মানা বা না মানা আপনার ইচ্ছে। বলুন মুনিবর, মানবার মতো হলে, তাছাড়া আপনার কথা যদি কল্যাণকারী হয় তাহলে অবশ্যই মানব। হে মহারাজ বলি, আমি আপনাকে এটা বলতে এসেছি যে এই সময় সংসারের ধনপতি আপনি, স্বর্গের অধিপতি আপনি। সেই কারণে আমি চাই যে সংসারের সব থেকে উচ্চতম স্থান আপনি অধিকার করুন মহারাজ। কিন্তু সেই স্থান অধিকার করবার পথ কি? মহারাজ, এই স্থান অধিকার করার জন্যে আপনার কাছে 3টি পথ খোলা রয়েছে। সেগুলি কি কি? হে মহারাজ বলি, সেই 3 পথ হল ভোগ, ভক্তি আর দান। কিন্তু আমি আপনাকে ভোগের পরামর্শ দেব না, কারণ ভোগের পথ অধর্মের দিকে নিয়ে যায়। আর দ্বিতীয় পথ হলো ভক্তির, কিন্তু তার পরামর্শও আমি আপনাকে দেব না, কারণ যদি একজন রাজা ভক্তিভাবে লীন থাকে তাহলে প্রজাদের জন্য কে কাজ করবে? হে মহারাজ বলি, এখন আপনার কাছে একটা পথই অবশিষ্ট, দানের পথ। আমি চাই যে আপনি দান করুন, মন খুলে দান করুন। দান করলে আপনার মোক্ষ লাভও হবে। আপনার কথার অর্থ বুঝতে পেরেছি মুনিবর, এমনটাই করব। নারায়ণ নারায়ণ। এটা অবশ্যই ওই ছলনাকারী বিষ্ণুর কোনো ছলনা। সতর্ক থাকতে হবে।